ইফতার বাজারের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর চকবাজারে, সেখানে আছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, আপনি তো চকবাজারে আছেন, এবারের চকবাজারে ইফতার বাজারে কি কি আকর্ষণ রয়েছে? তানিয়া, প্রত্যেককে রমজানের শুভেচ্ছা। এবং আমরা দুপুর থেকে রয়েছি, এখন প্রায় আসরের পরপর বিক্রেতারা বলছিলেন যে আসরের পরপর থেকে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বেড়ে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু অনেকটাই জমজমাট চকবাজারের এই ইফতার বাজার। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার। শাহী মসজিদের সামনে নানা রকম ইফতার সামগ্রীর পসরা কিন্তু দোকানিরা বসে আছেন। এবং প্রতিবারের মতো এবারও আসলে এবারের আকর্ষণ বড় বাপের পোলায় খায় নামের বিশেষ ইফতারটি। এটি কিনতে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, কিনছেন। এবং এছাড়াও রয়েছে মুখরোচক খাবার, কাবাব, শাহী জিলাপি সহ আলুর চপ, বেগুনি, ছোলা, ইফতারে যা যা আসলে মানে মুখরোচক খাবার সেগুলো। এবং স্থানীয় দোকানিরা জানান পুরান ঢাকা সহ গোটা রাজধানীতে এমন আকর্ষণীয় ইফতার আসলে কোথাও পাওয়া যাবে না। বিশেষ করে বড় বাপের পোলায় খায় যে ইফতারটির নাম আমি আপনাকে বলছিলাম, সেই ইফতারটি এইখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে তারা দূর দূরান্ত থেকে শুধু এই জন্যই এখানে ছুটে আসছেন। বিভিন্ন ধরনের মশলা দিয়ে কিন্তু এই ইফতারটি বানানো হয়। সেই জায়গা থেকে দোকান ও মানভেদে 800 থেকে 1200 টাকা কেজি দরে এই খাবারটি বিক্রি হয়। এবং প্রতি বছর রমজানে কিন্তু পুরো 30 দিনই মানুষ আসেন, ইফতার কেনেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের শরবত, ফল, বিরিয়ানি, এক জায়গায় আসলে এত ইফতার সামগ্রী পাওয়া যায়। সেই জায়গা থেকে অনেকটাই জনপ্রিয় কিন্তু এই ইফতার বাজার। এবং প্রত্যেক দিনই আসলে প্রায় লাখ লাখ টাকার ইফতার এখানে বিক্রি হয়। এবং মানুষ আসলে অনেকটাই পছন্দ করে এই ইফতারগুলো কেনেন। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরও ইফতার বাজারের পরিস্থিতি জানাবেন আইসিসিবি থেকে ফারজানা রিয়া। রিয়া, আপনি আপনার ইফতার বাজার কেমন দেখছেন সেই জায়গা থেকে একটু জানাবেন। ধন্যবাদ মৌরিন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আইসিসিবি ইফতার বাজারে। আজকে যেহেতু তৃতীয় রমজানে কিন্তু জমজমাট হয়ে উঠেছে এখানে ইফতার বাজার। বেলা 3টা থেকে শুরু হয় এই ইফতার বাজারে, কিন্তু সময় ঘনানোর সাথে সাথে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়ছে। আমি যদি একটু এখানে ইফতার বাজার আপনাদেরকে ঘুরে দেখাই, এবার কিন্তু ইফতার বাজার রয়েছে শাহী এবং মুঘল সব ধরনের খাবারের সমারোহ। যেহেতু পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার রমজানের মাসে একটু বেশি আলোচিত এবং মুখিয়ে থাকে সেই ইফতারের জন্য, কিন্তু এই পুরান ঢাকার ইফতারের স্বাদ এই উত্তর নগরবাসীদের জন্য তুলে ধরতে কিন্তু আয়োজন করা হয় প্রতি বছর পুরান ঢাকার ইফতার বাজার। আইসিসিবির এই ইফতার বাজারে কিন্তু প্রায় সকল ধরনের ইফতারের সমারোহ রয়েছে পুরান ঢাকার। যদি আমরা একটু দেখাতে চাই যে এই ইফতার বাজারে কিন্তু রয়েছে খাসি, গরু কিংবা মুরগির নানান রকমের আইটেম। এছাড়াও কিন্তু এখানে ক্রেতারা বলছেন যে আসলে এক ছাদের নিচে খুবই স্বস্তিতে তারা ইফতার কেনাকাটা করতে পারেন, কিংবা তাদের আর খুব কষ্ট করে এখন পুরান ঢাকা দিকে যেতে হয় না। এছাড়া আয়োজকরা বলছেন যে যেহেতু পুরান ঢাকায় মানুষদের যেতে একটু ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়, সেহেতু এই পুরান ঢাকার স্বাদ নতুন ঢাকার মানুষদেরকে একটু পরিচয় করাতে কিন্তু তাদের প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে। শুধু তাই নয়, এখানে কিন্তু ইফতারের কেনার পাশাপাশি বসে ইফতার করারও সুযোগ রয়েছে। এছাড়া এই ইফতার কিন্তু প্রথম রমজান থেকে শুরু হলেও চলবে 27 রমজান পর্যন্ত। আর 27 রমজান পর্যন্ত। আর এছাড়া কিন্তু এখানে শুধুমাত্র আমাদের যে নিত্যদিনের যে ইফতারের আইটেমগুলো রয়েছে, আলু চপ, পেঁয়াজ, বেগুনি, এসবের কিন্তু এখানে সেই সমারোহ রয়েছে। একই সাথে রয়েছে বিভিন্ন মিষ্টান্ন খাবার। এখানে কিন্তু বেশি আলোচিত রয়েছে যে জর্দা, বুন্দিয়া, জিলাপি কিংবা মালাই জর্দা, বিভিন্ন ধরনের জুস, দই, রসমালাই সব কিছুই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। ক্রেতাদের এখানে আসলে কিন্তু আর অন্য কোথাও যেতে হচ্ছে না ইফতারের অন্য কোনো আইটেম কেনার জন্য। সবকিছু কিন্তু একই ছাদের নিচে এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া ইফতার মানে কিন্তু মানুষের কাছে পুরান ঢাকার যে ঐতিহ্য সেটা একটু বেশি আলোচিত। সেই ইফতারের
ইফতারের বিষয়টি মাথায় রেখে কিন্তু আয়োজকরা প্রতি বছর এই আয়োজনটি করে থাকে, যেন ক্রেতাদের কাছে কোনোভাবেই মনে না হয় যে এই ইফতারের ক্ষেত্রে তাদের ওই দূরে যেতে হবে কিংবা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে। যানজটের কথা চিন্তা করেই কিন্তু উত্তরবাসীদের জন্য এই আইসিসিবির আয়োজন। এছাড়া এবার ইফতার বাজারে মুখ্য চাহিদা রয়েছে কাবাবের প্রতি। ক্রেতারা বলছেন এখানে বিভিন্ন ধরনের কাবাব থাকে, তারা কিন্তু এই কাবাবের জন্য এখানে ভিড় করছেন। এছাড়া বিরিয়ানি প্রেমীদের জন্য কিন্তু রয়েছে গরুর তেহারি, খাসির তেহারি, কাচ্চি। শুধু তাই নয়, এখানে কিন্তু রয়েছে আইসক্রিমেরও স্টল। মোট 20টি স্টল নিয়ে কিন্তু এবার আইসিসিবি ইফতার বাজারের আয়োজন করা হয়েছে। এইবার আয়োজন করা হয়েছে এই বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের স্টল নিয়েও। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ঘরোয়া আইটেম, সেটা চিকেন হোক, কাচ্চি হোক কিংবা জর্দা, খেজুর, বোরহানি কিংবা ফ্রুট কাস্টার্ড, সব কিছু কিন্তু এখানে রয়েছে। এছাড়া যদি বলি যে আইসিসিবি ইফতার বাজারে কিন্তু শুধুমাত্র যে ইফতার কিনে ক্রেতাদের এখান থেকে চলে যেতে হচ্ছে তেমনটা কিন্তু নয়। কেউ যদি চায় যে এখানে বসে ইফতার করবেন সেই সুযোগও কিন্তু রেখেছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষদের কাছ থেকে জানা যায় যে আসলে স্বস্তিতে আনতেই কিন্তু তাদের এইবারের এই আয়োজন। সবকিছু মিলিয়ে কিন্তু তৃতীয় রমজানে জমজমাট আছে ইফতার বাজার। সময় বাড়ার সাথে সাথে আরও জমজমাট হবে বলে আশা করছেন আয়োজকরা। এই মুহূর্তে বগুড়ার ইফতার বাজার সম্পর্কে জানতে আমরা চলে যাব সহকর্মী আমাদের বাবুর কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বগুড়াতেও ইফতার বেচাকেনা জমে উঠেছে এবং আমরা রয়েছি বগুড়া শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে দুপুরের পর থেকেই ইফতার কেনা বেচা শুরু হয়। অর্ধ শতাধিক আইটেম নিয়ে তারা ইফতারের পসরা বসেছে। এখানে কিন্তু জালি কাবাব, খাসির লেগ পিস, শামি কাবাব সহ গ্রিল, বারবিকিউ আইটেম, বুট বুন্দিয়া, ঝুরি, মহাব্বত শরবত সহ বিভিন্ন ধরনের আইটেম নিয়ে দিয়ে তারা ইফতার সাজিয়েছেন। প্রতি বছরের মতো তারা এবছরও এই ইফতারের পসরা বসিয়েছেন। হোটেলে কিন্তু দুপুরের পর থেকে বেচাকেনা শুরু হয়। আমরা একটু কথা বলতে চাই এই হোটেলের একজন স্টাফের সাথে, তিনি জানাবেন যে কি কি আইটেম তাদের রয়েছে, বেচাকেনা কেমন চলছে। জি আলহামদুলিল্লাহ, বেচাকেনা ভালো চলতেছে। আজকে তাও একটু কমজোরি। আমাদের আইটেম স্যার, আমাদের বুট আছে, বন্দি আছে, বেগুনি আছে, তেজু আছে, তারপর পিস আইটেম আমাদের হচ্ছে ডিম চপ, আলু চপ, তারপরে হচ্ছে বিফ চপ আছে, চিকেন রোল, মাটন রোল, তারপরে খাসির লেগ আছে, শামি কাবাব, জালি কাবাব, টিকা কাবাব, বিভিন্ন প্রায় আমাদের 80+ আইটেম হবে আর কি। মোহাম্মদ সরপ, মাঠা আছে, বোরানি আছে, এই ধরনের আইটেম হবে আর কি। শুধু বগুড়ার এই আকবরিয়া হোটেল নয়, বগুড়া শহরের কিন্তু অনেক রেস্টুরেন্টেই এই ধরনের ইফতারের পসরা সাজিয়ে বসানো হয়েছে এবং বগুড়া শহরের ফুটপাথগুলোতেও কিন্তু বেচাকেনা বেশ জমে উঠেছে। আমরা দর্শকদেরকে দেখাতে চাই সেই ইফতারের আইটেমগুলো, যে কি কি আইটেম এখানে নতুন নতুন কিছু আইটেম রয়েছে। জালি কাবাব, শামি কাবাব, খাসির লেগ পিস, তারপরে আলুর তৈরি বিভিন্ন খাবার রয়েছে এখানে। তো সব মিলিয়ে বগুড়ার এই হোটেল সহ বগুড়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু ইফতারের পসরা সাজিয়েছেন এবং ফুটপাথগুলোতেও দেখেছি আমরা মৌসুমি ব্যবসায়ীরা, ভ্রাম্যমাণ দোকানেরা তারা ইফতারের পসরা সাজিয়েছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ইফতার বাজার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। এবারে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার ওখানে ইফতার বাজার কেমন জমে উঠেছে? কি কি ইফতার সামগ্রী ওখানে পসরা সাজিয়েছেন দোকানিরা, জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। একটু আগে আমাদের সহকর্মীরা যেমনটা দেখিয়েছেন ঢাকা আর বগুড়ায়, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও কিন্তু ইফতার সামগ্রীর সাজিয়ে রাখা হয়েছে। যারা ইফতারের জন্য ছুটোছুটি করছেন, আমরা দেখছি নানা রকমের ইফতার রয়েছে। তবে সবচেয়ে বেশি ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মানুষের সবচেয়ে ঐতিহ্য, খুব আকর্ষণ যে মেজবানি মাংস। তো আমরা মেজবানি মাংসটা একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামের ঐতিহ্য যে তানিয়া একটু দেখতে পাচ্ছেন মেজবানি মাংস দেখলেই কিন্তু আসলে জিভে জল
এসে যাবে। তবে এই মেজবানি মাংসের প্রতি সবার লোভ আছে। তো আগেকার দিনে কিন্তু আসলে ইফতারের আইটেমে কিন্তু মেজবানি মাংস ছিল না, এখন ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি অনেকটা পরিবর্তন এসেছে। তো মেজবানি মাংস কিন্তু আসলে ইফতারের আইটেমের মধ্যে যোগ হচ্ছে, তবে দাম কিন্তু অনেক বেশি, 980 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। একই সাথে গরুর নলা, চট্টগ্রামের মানুষ গরুর হাড়কে নলা বলে, তো নলাও কিন্তু আমরা দেখছি খুব এখানে সাজিয়ে রাখা হয়েছে। তবে শুধু এখানে মেজবানি মাংসটা নানা রকমের ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। আমরা দেখছি চিকেন রোস্ট দেখা যাচ্ছে, তো বড় সাইজের যে রোস্টগুলো আছে হোল, সেই সাজিয়ে রাখা হয়েছে। এক পিস রোস্ট ফুলের দাম তারা চাচ্ছে 400 টাকা। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাটন তেহারি আছে, তো চিকেন টিক্কা দেখতে পাচ্ছেন যে 110 টাকা করে তারা বিক্রি করছে। সব এখানে ইফতারের আইটেমের মধ্যে আছে, অনেক বিক্রি হয়ে গেছে। এখানে 4টার মধ্যে কিন্তু অনেক বিক্রি হয়েছে। যারা ক্রেতা তারা ছুটে আসেন, আগেভাগে নেওয়ার জন্য তারা ছুটে আসেন, তার কারণে কিন্তু বিক্রি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়। আমরা দেখছি এখানে কাশির পায়া থেকে নিয়ে সব কিছু নানা রকমের ইফতারের সামগ্রী কিন্তু আপনি দেখে এখানে সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন রকমের রান্না করা ইফতার আমরা দেখতে পাচ্ছি। একই সাথে জর্দাবাদও এখানে আছেন, জর্দাবাদ বিক্রি করা হচ্ছে 400 টাকা কেজিতে তারা বিক্রি করছে। যারা নিতে এসেছেন তারা বলছেন দামটা যদি একটু কম হতো তাহলে এখানে অনেকজন নিতে পারতো, সেই কথা তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে চিকেন উইংস থেকে নিয়ে ক্যাটল ফিশ থেকে নিয়ে সব কিছু কিন্তু আসলে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো একই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি এখানে ছোলা যেহেতু ইফতারের মূল আইটেম, কিন্তু ছোলা আর মুড়ি দিয়েই কিন্তু আসলে মিশ্রণ করে খায় চট্টগ্রামের মানুষ। তবে এবারে তার কোনো কমতি আমরা দেখছি না, বেগুনি দেখা যাচ্ছে, একই সাথে অন্যান্য আইটেমও কিন্তু আমরা দেখছি। সব মিলে বলা যায় কিন্তু ইফতারের নানা রকমের যে আইটেমগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি, সব আইটেম কিন্তু তারা বিক্রি হচ্ছে। যারা ক্রেতা সবারই আকর্ষণ অনেক বেড়েছে, তারাও সাজিয়ে রেখেছে যারা বিক্রেতা, তার কারণে কিন্তু ক্রেতাদের আকর্ষণ অনেক বেড়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত থাকার জন্য।